আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর একজনও মানবহীন প্রান্তে, যেখানে শব্দ নেই, আছে শুধু এক হিমশীতল নীরবতা। চারপাশে শুধুই ধূসর পাহাড় আর সাদা বরফের চাদর। আপনার চারপাশের তাপমাত্রা এখন -30 ডিগ্রি সেলসিয়াস। এখানে প্রতিটা নিঃশ্বাস নিতে গেলে মনে হয় বুকটা পাথরের মতো জমে যাচ্ছে। বাতাসের ঝাপটায় চোখের পাতা এক করা দেয়। এক অদ্ভুত শূন্যতা আপনাকে গ্রাস করতে চাইবে, কিন্তু ঠিক এই মৃত্যুর মতো ঠান্ডার মাঝেই আপনার চোখে পড়বে এমন কিছু যা আপনার দীর্ঘদিনের বিশ্বাসকে এক নিমেষে ভেঙে দেবে। আপনার সামনে এক বিশাল হ্রদ, মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত। সেই হ্রদটি পুরোটাই বরফে ঢাকা, কিন্তু ঠিক মাঝখানের একটা সম্পূর্ণ অংশ এখনো জল। যেন এক অদ্ভুত জাদুতে সেই অংশটা জমে যেতে ভুলে গেছে। এই হাড় কাঁপানো ঠান্ডায়, যেখানে সবকিছু পাথর হয়ে যায়, সেখানে এই সামান্য জলটুকু কেন জমে না? বিজ্ঞান কি পারবে এর ব্যাখ্যা দিতে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েকশো বছরের এক অজানা ইতিহাস? ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এই রহস্যময় জায়গার নাম। এখনই চ্যানেলটা ফলো করে রাখুন। এই জায়গায় পৌঁছানো সহজ নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 17,800 ফুটেরও বেশি। আপনার নিজের শরীরই আপনাকে বারবার থামিয়ে দিতে চাইবে। অক্সিজেন এতই কম যে প্রতিটা পদক্ষেপ নিতে প্রাণ ওষ্ঠাক্ত হয়। এখানে মানুষ খুব একটা আসে না, আর যারা আসে তারা বেশিক্ষণ থাকতে পারে না। কেন জানেন? স্থানীয়দের বিশ্বাস, সূর্য ডোবার পর এই জায়গা এক অন্য রূপ ধারণ করে। দিনের বেলার নীরবতা রাতে আরও গভীর হয়। এক অজানা অনুভূতি আপনাকে ঘিরে ধরবে, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা আসলে লুকিয়ে আছে এই হ্রদের মাঝখানের ওই ছোট্ট জলাশয়টিতে। পুরো হ্রদ যেখানে জমাট বাঁধা বরফ, যেখানে ট্রাক চালিয়ে দেওয়া সম্ভব, সেখানে ওই নির্দিষ্ট অংশটা কেন আজও তরল? বিজ্ঞানীরা বছরের পর বছর এর ব্যাখ্যা খুঁজে চলেছেন, কিন্তু কোনো উত্তরই আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তাহলে কি এটা শুধুই কোনো প্রাকৃতিক ভৌগোলিক পরিবর্তন, নাকি সত্যিই কোনো অলৌকিক স্পর্শ জড়িয়ে আছে এর সাথে? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অষ্টম শতাব্দীতে এক মহান বৌদ্ধ ধর্মগুরু এই পথ দিয়ে তিব্বতের দিকে যাত্রা করেছিলেন। তার নাম ছিল গুরু পদ্মসম্ভব। সেই সময় এই এলাকা ছিল অত্যন্ত শুষ্ক এবং রুক্ষ। স্থানীয় মানুষরা পানীয় জলের অভাবে খুব কষ্ট পাচ্ছিলেন। তাদের কষ্ট দেখে করুণা হল মহান গুরুর। কথিত আছে, গুরু পদ্মসম্ভব হ্রদের বরফে ঢাকা একটি অংশে নিজের হাত দিয়ে স্পর্শ করেন। মানুষের বিশ্বাস, সেই পবিত্র স্পর্শের পর থেকেই ওই অংশটি আর কখনোই পুরোপুরি জমে যায়নি। তীব্র শীতের রাতেও জল বরফ হয় না। অবাক করার মতো বিষয় হল, শুধু বৌদ্ধ ধর্ম নয়, শিখ ধর্মাবলম্বীদের মধ্যেও এই জায়গা নিয়ে এক গভীর বিশ্বাস প্রচলিত আছে। বলা হয়, শিখদের প্রথম ধর্মগুরু গুরু নানক তাঁর সুদীর্ঘ ভ্রমণের সময় এই হিমালয়ের কোলে এসেছিলেন। স্থানীয়দের তৃষ্ণা মেটাতে তিনিও তাঁর আশীর্বাদ দিয়ে এই হ্রদের জলকে প্রবাহমান রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দুটি আলাদা ধর্ম, দুটি ভিন্ন ইতিহাস, কিন্তু রহস্যটা ঠিক একই জায়গায় এসে মিলেছে। তাহলে কি এটা বিশ্বাসের শক্তি, নাকি এমন কোনো ভূতাত্ত্বিক রহস্য যা আমাদের আধুনিক বিজ্ঞান আজও বুঝে উঠতে পারেনি? এই হ্রদের পাড়ে দাঁড়ালে আপনি শুধু হিমালয়ের ঠান্ডাই অনুভব করবেন না, আপনি অনুভব করবেন কয়েকশো বছরের ইতিহাস। আপনি অনুভব করবেন মানুষের অটল বিশ্বাস আর অজানা এক ঐশ্বরিক শক্তি। অনেকে এই জলকে পরম পবিত্র মনে করেন, ভক্তি ভরে চোখে মুখে ছোঁয়ান, এমনকি বোতলে করে সঙ্গে নিয়ে যান। আসলে এটা কি অলৌকিক, নাকি আমাদের অগাধ বিশ্বাসী অলৌকিক করে তুলেছে? বন্ধুরা, হিমালয়ের সেই রহস্যময় জায়গাটির নাম হল গুরুদম্মার লেক, যেখানে বিজ্ঞান আর বিশ্বাস মুখোমুখি দাঁড়িয়ে আজও একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেখানে প্রকৃতির সাধারণ নিয়মও হার মেনে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের কোনো রহস্যময় গন্তব্যে।